আজকে আমরা জানতে চলেছি একটা নতুন বিষয়, প্রাণীর শনাক্তকরণ। তার মধ্যে আমরা বিভিন্ন রকমের প্রাণীর শনাক্তকরণের সম্বন্ধে আমরা জানব, যার মধ্যে থাকবে হচ্ছে সাপ, ব্যাঙ, পায়রা এবং অনেক রকমের অন্য জীব। এখন আমরা জানব স্পঞ্জ সম্বন্ধে। স্পঞ্জ এর বৈজ্ঞানিক নাম সাইকন জিলাটিনোসাম। এর শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি হল: 1. মেরুদণ্ড থাকে না, তাই এটি অমেরুদণ্ডী প্রাণী। 2. সারা দেহে অসংখ্য ছিদ্র দিয়ে ছিদ্রাল। দেহে নালিকাতন্ত্র উপস্থিত, তাই এটি পরিফেরা পরভুক্ত প্রাণী বা ছিদ্রাল প্রাণী। 3. প্রাণীটির দেহের বহির্দেশে জল প্রবেশের জন্য অস্টিয়া নামক অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থাকে এবং জল নির্গমের জন্য প্রতিটি শাখার আগায় একটি করে অস্টিওকুলাম নামক বড় ছিদ্র থাকে। দেহে শাখা প্রশাখা বিশিষ্ট এবং গমন অঙ্গবিহীন। এরপর আমরা জানব হাইড্রা সম্বন্ধে। হাইড্রা এর বৈজ্ঞানিক নাম হাইড্রা ভালগ্যারিস। শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি হল: 1. দেহে মেরুদণ্ড থাকে না, তাই এটি অমেরুদণ্ডী প্রাণী। 2. এক নীলদ্রেহী দেহত্বকে নিডোব্লাস্ট কোষ উপস্থিত, তাই এটা নিডারিয়া পরভুক্ত প্রাণী। 3. দেহ লম্বা, নলাকার, শাখাহীন এবং মুখছিদ্রকে বেষ্টন করে কতগুলি কোষিকা থাকে। এরপর আমরা জানব ফিতাকৃমি সম্বন্ধে। ফিতাকৃমি এর বৈজ্ঞানিক নাম টিনিয়া সোলিয়াম। এর শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি হল: 1. দেহে মেরুদণ্ড থাকে না, তাই এটি অমেরুদণ্ডী প্রাণী। 2. দেহ চ্যাপ্টা, দেহ গর্ভবিহীন ও পরিজীবী, তাই এটি প্ল্যাটিহেলমিনথিস পরভুক্ত প্রাণী বা চ্যাপ্টা কৃমি জাতীয় প্রাণী। 3. দেহটি ক্ষুদ্র, আলপিনের মাথার মতো মস্তক, ক্ষুদ্র গ্রীবা এবং অসংখ্য প্লোগ্লটিড যুক্ত দীর্ঘ ফিতের মতো দেহকাণ্ড নিয়ে গঠিত। মস্তকে হুক ও শাখার উপস্থিত। এখন আমরা জানব গোলকৃমি সম্বন্ধে। এর বৈজ্ঞানিক নাম অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডিস। এর শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি হল: 1. দেহে মেরুদণ্ড থাকে না, তাই এটি অমেরুদণ্ডী প্রাণী। 2. দেহ লম্বাটে, গোলাকার, পরজীবী এবং ছদ্ম দেহগড়যুক্ত, তাই এটি অ্যাস্টিওমেনথিস পরভুক্ত প্রাণী। 3. দেহ লম্বা, নলাকার এবং দুপ্রান্ত ক্রমশ সরু। দেহের দৈর্ঘ্য বরাবর 4টি সাদাটে দাগ উপস্থিত। পুরুষ প্রাণীর পশ্চাৎ প্রান্ত বাঁকানো এবং পিনিয়াল সিটাযুক্ত। এখন আমরা জানব প্রজাপতি সম্বন্ধে। প্রজাপতি এর বৈজ্ঞানিক নাম প্যাপিলিও কৃষ্ণা। এর শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি হল: 1. দেহে মেরুদণ্ড থাকে না, তাই এটা অমেরুদণ্ডী প্রাণী। 2. দেহে সন্ধিল পথ, পুচ্ছাকৃ এবং কৃত্তিকাবরণী উপস্থিত, তাই এটি সন্ধিপদ প্রাণী বা আর্থ্রোপোডা পরভুক্ত প্রাণী। 3. দেহটি মস্তক, বক্ষ ও উদর নিয়ে গঠিত। বক্ষের অঙ্কদেশে 3 জোড়া এবং পৃষ্ঠদেশে 1 জোড়া রঙিন ডানা আছে। মস্তকে 1 জোড়া শুঙ্গ এবং একটি চোষক নল আছে। এখন আমরা জানব ল্যান্ড স্নেল সম্বন্ধে, মানে স্থল শামুক। এর বৈজ্ঞানিক নাম অ্যাকাটিনা ফুলিকা। এর শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি হল: 1. দেহে মেরুদণ্ড থাকে না, তাই এটি অমেরুদণ্ডী প্রাণী। 2. দেহটি নরম, অখণ্ডিত এবং অঙ্কদেশে মাংসাল পদ উপস্থিত, তাই এটি মোলাস্কা পরভুক্ত বা কম্বোজ জাতীয় প্রাণী। 3. দেহটি একখণ্ডে গঠিত, লম্বাটে, প্যাঁচালো খোলক দিয়ে ঢাকা। খোলকের গায়ে হলদে বাদামি বর্ণের ছোপ ছোপ দাগ থাকে। খালকের মুক্ত প্রান্তে কোনো ঢাকনা থাকে না। মাংসাল পদটি ছড়ানো। এখন আমরা জানব তারা মাছ সম্বন্ধে। তারা মাছ এর বৈজ্ঞানিক নাম অ্যাস্টেরিস রুবেন্স। এর শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি হল: 1. দেহে মেরুদণ্ড থাকে না, তাই এটি অমেরুদণ্ডী প্রাণী। 2. দেহ কণ্টকময়, ত্বক দিয়ে ঢাকা। দেহে জল
সংবহন তন্ত্র উপস্থিত, তাই এটি একাইনোডার্মাটা পর্ভুক্ত বা কণ্টকত্বকী প্রাণী। 3. দেহটি চ্যাপ্টা, 5টি বাহু বিশিষ্ট এবং তারার মতো। প্রত্যেক বাহুর মাঝ বরাবর স্থানে একটি করে লম্বা খাদ আছে। এখন আমরা জানব হাঙর সম্বন্ধে। হাঙর এর বৈজ্ঞানিক নাম স্কোলিওডন সোরাকোয়া। এর শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি হল: 1. দেহে মেরুদণ্ড উপস্থিত, তাই এটি মেরুদণ্ডী প্রাণী। 2. রশ্মি বিশিষ্ট জোড়া ও বিজোড় পাখনা আছে। ভেনাস হৃৎপিণ্ড আছে, তাই এটি পিসেস শ্রেণীভুক্ত প্রাণী। অন্তঃকঙ্কাল তরুণাস্থিময় দেহ অনুবীক্ষণিক প্ল্যাকয়েড আঁশ দ্বারা আচ্ছাদিত, তাই এটি তরুণাবিশিষ্ট প্রাণী। দেহটি লম্বা নলের মতো, মুখছিদ্র মস্তকের অঙ্কদেশে অবস্থিত। পুচ্ছ পাখনা অসমান। মাথার দুপাশে 5 জোড়া ফুলকা ছিদ্র অবস্থিত। এবার আমরা জানব রুই মাছ সম্বন্ধে। রুই এর বৈজ্ঞানিক নাম লেবিওরোহিতা। এর শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি হল: 1. দেহে মেরুদণ্ড উপস্থিত, তাই এটা মেরুদণ্ডী প্রাণী। 2. রশ্মি বিশিষ্ট জোড় ও বিজোড় পাখনা আছে। ভেনাস হৃৎপিণ্ড উপস্থিত, তাই এটি পিসেস শ্রেণীভুক্ত প্রাণী। অন্তঃকঙ্কাল অশ্বীময় দেহ সাইক্লয়েড আঁশ দ্বারা আচ্ছাদিত, তাই এটি অশ্বী বিশিষ্ট মাছ। 3. দেহ মাকু আকৃতি বিশিষ্ট, মুখছিদ্র মস্তকের সামনে সোজাসুজিভাবে অবস্থিত। পুচ্ছ পাখনা দ্বিখণ্ডিত, পৃষ্ঠদেশ কালচে লাল এবং পাখনাগুলি লালচে আভাযুক্ত। এখন আমরা জানব শিঙি মাছ সম্বন্ধে। শিঙি মাছ এর বৈজ্ঞানিক নাম হেটেরোরপনিউসাস ফসিলিস। এর শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি হল: 1. দেহে মেরুদণ্ড উপস্থিত, তাই এটি মেরুদণ্ডী প্রাণী। 2. রশ্মি বিশিষ্ট জোড় ও বিজোড় পাখনা এবং ভেনাস হৃৎপিণ্ড উপস্থিত, তাই এটি পিসেস শ্রেণীভুক্ত প্রাণী। অন্তঃকঙ্কাল অস্থিময়, তাই এটি অস্থি বিশিষ্ট মাছ। 3. দেহ সরু, লম্বা, আঁশবিহীন, মস্তক উপর নিচে চ্যাপ্টা এবং দেহের তুলনায় বেশ ছোট ও সামনের দিক ছুচালো। পৃষ্ঠ পাখনা লেজ পর্যন্ত বিস্তৃত নয়। পুচ্ছ পাখনা গোলাকার। এখন আমরা জানব সোনা ব্যাঙ সম্বন্ধে। সোনা ব্যাঙ এর বৈজ্ঞানিক নাম রানা টাইগ্রিনা। এর শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি হল: 1. দেহে মেরুদণ্ড উপস্থিত, তাই এটি মেরুদণ্ডী প্রাণী। 2. ত্বক ভিজে ও গ্রন্থিময়। শৈশবকাল জলে এবং পূর্ণাঙ্গ অবস্থা স্থলে অতিবাহিত হয়, তাই এটি উভচর বা অ্যাসফেরিয়া শ্রেণীভুক্ত প্রাণী। 3. চামড়া মসৃণ, গুটিবিহীন ও রঙিন। মাথার সামনের দিক ছুচালো। পা দুটি পেশিবহুল এবং আঙুলগুলি পাতলা চামড়া দিয়ে জোড়া। এখন আমরা জানব সাপ সম্বন্ধে। সাপ এর বৈজ্ঞানিক নাম নাজা নাজা। শনাক্তকরণ বৈশিষ্ট্য: 1. দেহে মেরুদণ্ড আছে, তাই এটি মেরুদণ্ডী প্রাণী। 2. ত্বক শুষ্ক ও আঁশ দিয়ে ঢাকা। বুকে হেঁটে চলে। অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত, তাই এটি সরীসৃপ বা রেপ্টিলিয়া শ্রেণীভুক্ত। 3. দেহ লম্বা, পাবিহীন। দেহ মস্তক, গ্রীবা, ধড় ও লেজে বিভক্ত না। দেহের শেষ ভাগ ক্রমশ সরু। এদের জিভের সম্মুখ ভাগ চেরা। সুতরাং নমুনাটিকে সাপ বলে মনে হয়। এবার আমরা জানব পায়রা সম্বন্ধে। এর বৈজ্ঞানিক নাম কলম্বা লিভিয়া। শনাক্তকরণ বৈশিষ্ট্য: 1. দেহে মেরুদণ্ড আছে, তাই এটি মেরুদণ্ডী প্রাণী। 2. দেহ পালক দ্বারা আচ্ছাদিত, অগ্রপদ ডানায় রূপান্তরিত এবং
চোয়াল দাঁতবিহীন ও চঞ্চুতে রূপান্তরিত, তাই এটি পক্ষী বা অ্যাভিস শ্রেণীভুক্ত প্রাণী। 3. মাথাটি দেহ অপেক্ষা বেশ ছোট, চঞ্চুর গোড়ায় সিঁড়ি নামক নরম মাংসপিণ্ড থাকে। ডানায় 23টি এবং পুচ্ছে 12টি বড় পালক থাকে। এবার আমরা জানব বাদুড় সম্বন্ধে। এর বৈজ্ঞানসম্মত নাম টেরোপাস জাইগান্টিয়াস। শনাক্তকরণ বৈশিষ্ট্য: 1. দেহে মেরুদণ্ড আছে, তাই এটি মেরুদণ্ডী প্রাণী। 2. চর্ম রোম দ্বারা আচ্ছাদিত, কর্ণছত্র উপস্থিত, স্তনগ্রন্থি উপস্থিত, চক্ষুপত্রে পল্লবলোম আছে, তাই এটি স্তন্যপায়ী বা ম্যামেলিয়া শ্রেণীভুক্ত প্রাণী। 3. অগ্রবাহু দুটি ডানায় রূপান্তরিত এবং পাতলা চামড়া দিয়ে তৈরি। এরূপ ডানাকে প্যাটাজিয়াম বলে। পায়ের আঙুলের নখরগুলি তীক্ষ্ণ ও বাঁকানো। এরা এরকম নখরের সাহায্যে গাছের ডালে ঝুলে থাকতে পারে। এবার আমরা জানব বানর সম্পর্কে। এর বিজ্ঞানসম্মত নাম ম্যাকাকা মিউলাটা। শনাক্তকরণ বৈশিষ্ট্য: 1. দেহে মেরুদণ্ড আছে, তাই এটি মেরুদণ্ডী প্রাণী। 2. স্তনগ্রন্থি উপস্থিত, দেহত্বক রোম দ্বারা আচ্ছাদিত, কর্ণছত্র ও পল্লব লোম উপস্থিত, তাই এটি স্তন্যপায়ী বা ম্যামেলিয়া শ্রেণীভুক্ত প্রাণী। 3. মাথাটি প্রায় গোলাকার, বুকের ছাতি চওড়া নয় এবং কিছুটা নলাকার। হাতের ও পায়ের আঙুলগুলি লম্বাটে। নিতম্বে মাংসল প্যাড আছে। দেহের শেষ ভাগে লম্বা লোমশ লেজ আছে।